এই ইউনিয়নের জন্য দীর্ঘ ৩০ বছর আমার সাথে হাঁটি হাঁটি পা করে কষ্ট করে আজকে দলকে এই পর্যায়ে নিয়ে গেছেন। যুবদলের নেতা ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মুর্শেদ আলম। সঞ্চালনায় যিনি আছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ময়নুল হোসেন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান আবু সুফিয়ান মিন্টু এখানে আছেন। দলের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, গোলাম কিবরিয়া, অপুসব অনেকেই আমাদের এখানে উপস্থিত। মামুন আজাদ থেকে শুরু করে নাম বলো তো 60 দিনে নাম বলো যদি ইকবাল সহ এখানে আছে। আমি একটু সময় নেব প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন। আজকে এই মঞ্চে যিনি প্রধান অতিথি হিসাবে যিনি আছেন তিনি আমার বড় ভাই। একটা সন্তানকে যেভাবে দেখেন ঠিক হাজী আমিনুর রশিদ ইয়াসিন আমাকে সেভাবে দেখেন। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে আমার প্রিয় নেতা আমাকে সর্বাত্মকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সুযোগ্য সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক, কুমিল্লা 6 নির্বাচনী এলাকার আমাদের অভিভাবক জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন। বক্তব্য রেখে গেছেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মজু। আর বিশেষ করে একটু পিছন দাও মামুন, আমার ওই দিক থেকে আমাদের কামাল বাবুল বুলচন, সরি আমরা আজকে সময় স্বল্পতার জন্য ওই যে ওই দিক দিয়ে বাম দিক থেকে আমাদের বিশেষ করে অনেক নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসেন। আমার কামাল শফিক, আমার ভাই মাসুক, আমার আবু ইউসুফ পাখি, আমাদের তাহমিনা হক পপি ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার, আর বিশেষ করে আমার 2টা ভাই হঠাৎ হুট করে ইয়াসিন ভাই আমাদের আমেরিকার স্টেট বিএনপির প্রেসিডেন্ট, নোয়াখালী থেকে যাওয়ার পথে তারা 2জনে স্টেট বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাইদ ভাইও ইতিমধ্যে আমাদের মধ্যে এখানে এসেছেন দেখি। আর পিছনে কিন্তু আমাদের অনেক নেতৃবৃন্দরাই কিন্তু এখানে আছেন। আমি নাম বলে আসাদুল্লাহ, এই যে গতকালকে তিনি আমেরিকা থেকে এসছেন। তো যাই হোক, আমি সবার মনে কিছু করবেন না, সময়ের স্বল্পতা মাগরিবের আগে শেষ করতে হবে। আমাদের মাগরিবের পরে কুমিল্লাতে প্রায় 1700 লোক ওই যে আমাদের ওই যে পুলিং এজেন্টদেরকে নিয়ে আমাদের কুমিল্লায় আমরা একটা প্রোগ্রাম দেখেছি। সেই জন্য আমি আমার বক্তব্য সম্পৃক্ত করব। আমার শশীদল ইউনিয়নবাসী, আমার প্রাণের ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষ ইয়াসিন ভাই দল মত নির্বিশেষে আপনার সহকর্মীকে ভালোবাসে। কি ঠিক না রেখে ইয়াসিন ভাই এখানে কোনো দল নাই, দীর্ঘ 30 বছর এখানে কাজ করেছে। আমার ভাই মজু এখানে আছে, কতটুকুই পালন করেছি, সততা নিষ্ঠার সাথে আমি সেটা পালন করেছি। ইয়াসিন ভাই দলের পাশাপাশি দুর্দিনে দুঃসময়ে এক বাবার এক সন্তান চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। যেটা আমার মেয়েরও বলে গেছে, সবচেয়ে কষ্টের ব্যাপার যেটি, আমার 2 মেয়ে স্টেজে এখানে আছে। 2003 সালের 28শে সেপ্টেম্বর মরহুম অধ্যাপক মহতি ইউনুস সাহেব তখন এমপি ছিলেন। রাজাপুর ইউনিয়নে এমন একটি সম্মেলনে আমি ছিলাম। সেই সময় রাত 9:30টায় আমার সহধর্মিনী, আমার 9 মাসের মেয়ে তাহা এখানে আছে, আমার ছোট বোন, তার 9 মাসের ছেলে, কাজের ছেলে। সেখান থেকে চাঁদিনাতে গেলাম, রোডের পাশে গিয়ে দেখলাম 5টি লাশ রাস্তার দক্ষিণ পাশে আছে।
এই তো জীবন, কতটুকু তাদেরকে সময় দিতে পেরেছি। বড় মেয়ে অস্ট্রেলিয়া থাকে, 15 দিনের জন্য ছুটি নিয়ে এসছে। ওরা একটা মেয়ের মা যখন চলে যায়, বাবা তাদেরকে সময় দিতে হয়। আমি কতটুকু সময় দিতে পেরেছি আমি জানি না। আমি আমার জনগণ নিয়েছিলাম। পরবর্তীতে বিয়ে করেছি, আরো এক মেয়ে এক ছেলে আছে। ওই ছেলে মেয়েরা কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, কতটুকু বিশ্বাস করবে জানি না। এইভাবে আমার জীবন, আমি চেষ্টা করেছি দীর্ঘ 30 বছর এই পথ চলায় আমার এই প্রিয় মানুষগুলোর জন্য থাকার জন্য। প্রিয় নেতা, আপনি জানেন আমার সততা স্বচ্ছতা সম্বন্ধে, এবারও আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে। আপনি সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করবেন। আমি ঋণী, আমি কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকি আপনার মতো একদম সত্য স্বচ্ছ মানুষ যাতে বাংলাদেশের প্রতিটি উন্নয়নে একজন একজন। কুমিল্লার মানুষ আপনাকে কত ভালোবাসে আপনি চিন্তা করতে পারবেন না। এখন বুঝি ইয়াসিনকে মানুষ কতটুকু পছন্দ করে। প্রিয় নেতা, এই জনপদের মানুষ আজকে শুধু এই শশীদল ইউনিয়নের একটি, আমি আজকে এটা একটা সুন্দর একটা সভা ছিল, আমার আজকে একটা জনসভায় পরিণত হয়েছে। আজকে প্রমাণ করেছে এই ইউনিয়নের মানুষ দল মত নির্বিশেষে তারা জসিমউদ্দিনকে ভালোবাসে। কারণ ইয়াসিন ভাই ডাইনে তাকিয়ে দেখেন, এখান থেকে পিছ পর্যন্ত আমার মারা, আমার বোনরা এখানে বসে আছে। এই শুধু আমার মা এবং বোনরা দুহাত তুলে আমার নেতাকে দেখান, শুধু আমার মা এবং বোনরা, ঠিক আছে, দেখবে। এবং দেখেন বাম দিকে আমার বাবা এবং ভাইরা, আপনারা দুহাত তুলে দেখান। ইয়াসিন ভাই, আবার কি দেখলাম জানেন? আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নেই। এটা বোধহয় ফেসবুকে দেখেছে। কতটুকু বিশ্বাস করবেন জানি না। বুড়িচং ব্রাহ্মণপাড়ার 17টি ইউনিয়ন, 17টি ইউনিয়নের মধ্যে যেখানে যাচ্ছি, আমার মারা বোনরা যেভাবে এগিয়ে আসছে, আমি জায়গায় জায়গায় গিয়ে আবেগে আপ্লুত হয়ে যাই যে আমার হাজার হাজার আমার মায়েরা বোনেরা আমার জন্য দোয়া করছে, রোজা রাখছে। এবং প্রতিটি সমাবেশে এখানে যারা আছে তারা দেখতে পেরেছে, গত পরশুদিন ব্রাহ্মণপাড়া সদরে এইরকম একটি উঠার বৈঠক ছিল। আমি 30 বছরের ইতিহাসে এত বড় সমাগম আমার মা বোনদের আমি এতটুকু দেখিনি। এবং আমাকে আপনি জানেন ভালো করে, আমি কিন্তু কখনো নমিনেশনও চাইনি। এবারই আমি নমিনেশন চেয়েছি। এবারের নমিনেশন তারেক রহমান কোষ্ঠী পাথরে ঘষে এবারের নমিনেশন দিয়েছে। সেইভাবে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আপনাদের দীর্ঘদিনের সহকর্মীকে এই নির্বাচনী এলাকা থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মীদের, আপনাদের কাছে আর চাওয়া পাওয়া আমার কোনো কিছুই নেই। এটা আমার নিজের ইউনিয়ন, বক্তব্য দেওয়ার কিছু নেই। শুধু আমি ইয়াসিন ভাই এতটুকু বলতে চাই, 5ই আগস্ট হয়েছে, আমি চেষ্টা করেছি দল মত নির্বিশেষে সরকারি স্থাপনা যাতে কেউ নষ্ট না করতে পারে। আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যারা অন্য দল করেছেন, আমি তাদেরকে ইয়াসিনকে পাহারা দিয়েছি। কারণ আমরা যেটা করেছি, ওনারা যেটা করেছে, আমরা যদি এটা করি তাদের মধ্যে আমাদের মধ্যে তাহলে ভেদাভেদটা কি হবে? আপনি জিজ্ঞেস করে দেখেন, কুমিল্লা 6 নির্বাচনী এলাকার দায়িত্বে আপনি ছিলেন, আছেন, শান্তিপ্রিয় জায়গা। কুমিল্লা 5 আরেকটি শান্তিপ্রিয় জায়গা। এখানে যারা সাবেক সংসদরা যারা ছিলেন, তারা নিঃসন্দেহে তারা ভালো মানুষ ছিলেন। তারা এই নির্বাচনী এলাকায় কখনো প্রতিহিংসার রাজনীতি তারা করেনি। ঠিক তদ্রুপ জিজ্ঞেস করে দেখেন, অনেকেই হয়তোবা দলমত নির্বিশেষে আজকে বক্তব্য এখানে শুনতে এসেছে। আমি 5ই আগস্টের পরে যারা অন্য দল করেছেন
তাদের 1% কোনো ক্ষতি হয়েছে কিনা আমার নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেন। কে সহকর্মীবৃন্দকে ঠিক না রেখে? কারণ ইনশাআল্লাহ আমি করিনি। এই জন্য কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের একটি আশা প্রত্যাশা, তারা দল মত নির্বিশেষে 12 তারিখে আপনার একজন পরীক্ষিত সহকর্মীকে তারা ধানের শীষে ভোট দিতে চায়। কে ঠিক না রেখে? দুহাত তুলে দেখাও। দেখে শশীদের ইউনিয়নের ঐক্যবদ্ধ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 12 তারিখ কেন্দ্রে যাবো তো ইনশাআল্লাহ। কয়টার সময় যাব? একটি দিনের জন্য আমার প্রিয় নেতা তারেক রহমান সোহাগা দিতে বলে গেছেন। ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যেতে হবে, ব্যালট বাক্সগুলো চেক করতে হবে, 4:30 পর্যন্ত ভোট হবে। সেই সময় সিলগালা করে গণনা পর্যন্ত যারা এজেন্ট থাকবেন, কারণ দেশে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এবং শোনা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং হবে। ইঞ্জিনিয়ারিং, এটা কুমিল্লা 5। আমি নেতা আপনাকে আশ্বস্ত করতে চাই, আমার 142টি কেন্দ্র ইনশাআল্লাহ আমি স্বচ্ছভাবে, আপনি যেরকম স্বচ্ছ আমি স্বচ্ছভাবে সাংবাদিক ভাইদের ভাবে বলতে চাই, আমি একটি ভোট করে যদি লাখ ভোট হয়, আমি সততা স্বচ্ছ নিয়ে আমি একটি ফক্সি ভোট দিয়েও আমি নির্বাচিত হইতে চাই না ইনশাআল্লাহ। এতে যে নির্বাচিত হবে আমি তাকে ফুলের মালা দিয়ে দেব। কিন্তু ইঞ্জিনিয়ারিং করবেন 142টি কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, দেশ নেত্রী, আপসীর নেত্রী, আমার মা বোনদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সৈনিক, 17 বছর আন্দোলন সংগ্রামের সৈনিক তারেক রহমানের সৈনিকেরা 142টি কেন্দ্রে 1,42,000 জাতীয়তাবাদীর শক্তি 142টি কেন্দ্রে থাকবে ইনশাআল্লাহ। কি থাকতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্য দীর্ঘ হাজি আমনের রশিদে আছে। আজানের অলরেডি না, আজান দেরি আছে, 10 মিনিট আছে। উন্নয়ন আমি শুনেন, নির্বাচন 12 তারিখে। আজকে আমি উন্নয়নের কথা, আমি মিথ্যার ফুলচিরি দিতে চাই না। এই ইউনিয়ন আমার ইউনিয়ন। ইনশাআল্লাহ আপনার যদি 12 তারিখে যদি আমাকে নির্বাচিত করেন, তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ বলে দিচ্ছি এই কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, আর বিশেষ করে এটা হচ্ছে শশীদের ইউনিয়ন, ইনশাআল্লাহ এখানে কোনো উন্নয়নের অভাব হবে না ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই তারা সর্বাত্মক ভাবে আমাকে সহযোগিতা করবেন, এটা আমার আশা প্রত্যাশা। সর্বশেষ শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, 12 তারিখে যদি ধানের শীষে ভোট দেন, আজকে 22 মাস আমার মা হসপিটালে আছে। আমার মা আমাকে বলতো আমার ছেলে নমিনেশন পাবে, এমপি হবে। আমার মায়ের দোয়ায়, আপনাদের দোয়ায় আমি নমিনেশন পেয়েছি। এখন আমার মা হসপিটালে আছেন। আমার মায়ের স্বপ্ন তিনি এই দেশের, আমার এই নির্বাচনী এলাকার এমপি হবেন। আপনারা আমার মায়ের স্বপ্নটা পূরণ করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমার মায়ের স্বপ্ন শুধু আমার মায়ের স্বপ্ন নয়, আমার প্রিয় নেতা তারেক রহমানের মাতা, যিনি আমাদের থেকে চলে গেছেন, এবং সেই স্বপ্ন আরেকটি পূরণ হবে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 1 করে 151 হবে। তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে। আমার প্রিয় নেত্রীর আত্মার শান্তি পাবে, আমার মায়ের আত্মার শান্তি পাবে, আর পাশাপাশি খালেদা জিয়ার মরহুম আত্মার শান্তি পাবে। এই এলাকার উন্নয়ন হবে। আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই, আমি আপনাদের ছিলাম, আছি। আমি এমন কাজ করে যেতে চাই, যদি 5 বছরের জন্য আমাকে দায়িত্ব দেন, মৃত্যু আমারও হবে। আমি যদি চলে যাই, মানুষ যাতে একটা দীর্ঘ সময় আমার কথা মনে রাখে। সহজ সরল জীবন। রেলওয়ে ইন্টারসিটি, শোনো, দল যখন তোমার ক্ষমতা আসবে, এটা মানুষের একটা প্রাণের দাবি ইন্টারসিটি। ইনশাআল্লাহ রেলমতি হবে, এখানে ইন্টারসিটি ইনশাআল্লাহ ট্রেন থাকবে। বক্তব্য শেষ, দোয়া করবেন। এই পর্যায়ে
আজকের এই নির্বাচনী সভার ছাত্র সম্মানিত প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা নির্বাচনী সভার প্রধান অতিথি কুমিল্লা পৌরসম কুমিল্লা ভারতীয় মানুষের নেতা হাজী আমিনুর রশিদ আছেন। এখন বক্তব্য রাখবেন হাজী আমিনুর রশিদ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শশী দলের এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত, আমার আপনাদের প্রিয় প্রার্থী, দলের প্রিয় প্রার্থী জসীমউদ্দিন জসিম সহ সামনে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শশী দলবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না এই কারণে যে মার কাছে মামুর বাড়ির গপ পাইয়া লাভ নাই। আপনাদের যে প্রার্থী ওনার বাড়ি কি এই ইউনিয়নে না অন্য ইউনিয়নে? শৈলে আপনারা না মানুষের কাছে ভোট চাইবেন? আপনাদের কাছে ভোট চাওয়ার তো আর কিছু নাই। কোদাল বুকের দিকে টানে না ফিটের দিকে টানে? তো শশী দলবাসী তো আমার মনে হয় একটা খারাপ জায়গায় আমি আছি। বক্তৃতা দেওয়ার দরকারটাকে আমি তো মনে করি এখানে যে লোকগুলি আছে এই প্রত্যেকটা লোক কমপক্ষে নিজেরাই এক একজন 100 জন করে ভোটারের ভিতরে রেডি করে আছেন। আপনি কেন জসীমউদ্দিন জসিমকে ভোট দেবেন? আগের বক্তারা বলে গেছে। আমি শুধু একটা জিনিস বলবো, জসিম সাহেবের সাথে আমি রাজনীতি করেছি দীর্ঘদিন। কে কি জানেন জানি না, আমি ব্যক্তিগতভাবে স্পষ্টভাবে বলতে পারি একজন ভালো মানুষ। আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারি আপনাদের জনগণের কোন অর্থ জসীমউদ্দিন জসিম কুক্ষিগত করার লোক না। অনেকেই বলেছেন যে আপনারা, আমার নেতাও বলে যে সকালবেলা ওইটা ভোট দিতে যাবেন ফজরের নামাজ পড়া। ভাই লগে আমি আরো 2টা অক্ষর যোগ করে দেই, একটু গরম পড়ছে। আগের দিন মা খালারা যারা আছেন 2 ফট চাউল বাড়াইয়া দিয়ে সকালে ভানি ভাত খাইয়া উত্তর ভোট দিবেন। যদি নাস্তা বানাইতেন যান, গরম ভাত ফাঁক করতে যান, সময় নষ্ট হইব। সময় নষ্ট করার সময় নাই। নির্বাচনে ভারতকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয় মিছিল বের করে তারপরে ঘরে এসে ভাত খাবো। প্রিয় ভাইয়েরা আমার, নেতা এবং নেতা চাই যেই নেতা জনগণের কাছে যায়। আপনারা আলহামদুলিল্লাহ এমন এমপি পাবেন ভোট দিলে যে নেতার কাছে যাওয়া না, কাঁধে ধরে কথা বলতে পারবেন। গত এতটা বছর পাচ্ছেন না, এর থেকে ফ্রি ফ্রেন্ড মানুষ। ভাই আমি তো কুমিল্লা সব নির্বাচনী এলাকায় ঘুরি, বিশ্বাস করেন আমি নির্দ্বিধায় আমাদের কাছে যে ইনফরমেশন আছে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারি যতগুলি সিট আছে সবচাইতে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে আপনারা। আপনাদের কিছু দাবি আছে, আপনারা যেটা বলতেছেন ভাই 1 মিনিট আজান দিয়া বলবে, আজান দিয়া বলবে। আপনারা জানেন মজু ভাই বক্তব্যে বলছে, কি বলছে যে যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ওনার নামটা কি জানেন আপনারা? কি নাম?
আপনারা যারা এমপি বানাবেন, এই এমপি তারেক রহমানের কাছে যাইতে কেউ মুক্তি আন্দোলন লাগবে না ডাইরেক্ট যাইতে পারে? তাইলে আপনাদের এখানে কি বলছেন, এখানে ট্রেন কোন ট্রেন থামাইতে চান? আরে এর বাইরে যদি কোনো সিটি চায় সেটাও তো এত থামবো। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। প্রিয় ভাইরা আমার, আমি আমারে কয়েকদিন আগে জিজ্ঞাসা করছিল কেন্দ্র থেকে যে আপনার কোন সিটের আপনি জানেন? আপনারা জানেন আমি 6টা সিট দিয়ে এখন কাজ করি। আগামীকাল আমাকে বক্তব্য দিয়ে যেতে হবে লাকসামে। আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার কোন এলাকার কোন সিটে কোন নির্বাচনী প্রার্থীর কি অবস্থায় আছে। আমাদের ইনফরমেশন অনুযায়ী আবারও বলি, সবচাইতে বেশি ভোটে গিয়ে আছে আপনাদের এই প্রার্থী। এটা আপনাদের গর্ব, শশীদলের গর্ব, ব্রাহ্মণপাড়ার গর্ব, বুড়িচকের গর্ব, কুমিল্লার গর্ব। আমি আপনাদেরকে আমার বক্তব্য শেষ প্রান্তে বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা যারা এখানে এই ইউনিয়নবাসী আছেন, যদিও আমি শুরু থেকে বলছি মার কাছে মাওল বাড়ির রথ মারতে আইছি, কারণ জন্মের পরে সুখে দুঃখে কোভিড থেকে শুরু করে প্রত্যেকটা বিপদে আমাদের এই লোকটারে পাইছে। আমার থেকে বেশি আপনারা জানেন। আমি কি বলতে পারি এই শশীদলের যত ভোট কালেক্ট হবে 90% ভোট ধানের শীষের পক্ষে যাবে? আপনারা কথা দিতে পারেন? ভাই আমার, এই কথা দিয়া শেষ হবে না। আপনাদের যে কাজ করতে হবে আজকে রাত থেকে আগামীকাল রাতের পরে সব কমিউনিকেশন আমাদের শেষ হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে কিছু বন্ধ করা যাবে না। মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, কথা দেন আগামীকাল রাত 10টার পরে যখন আনুষ্ঠানিক কর্মকাণ্ড বন্ধ হবে, আমাদের কর্মকাণ্ড নির্বাচনের রেজাল্ট না আসা পর্যন্ত চলতে থাকবে। আমাদের ঘুম নাই। বিজয় না হওয়া পর্যন্ত শশীদলবাসী অন্তত ঘুমাবে না, এটা আশা করতে হবে। বিজয় আমাদের নিশ্চিত। ইনশাআল্লাহ আপনাদের সাথে চেষ্টা করব বিজয় মিছিলে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দেখা হবে বিজয় মিছিলে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।